ওকে, স্টার্ট। এখন আমি একটা আইকন তৈরি করা দেখাবো, জাস্ট একটা সিম্পল আইকন। সেটার জন্য ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট যে কোনো সাইজের একটা রেক্টেঙ্গেল। এটাকে আগের মতো কালার করার জন্য সার্চেস থেকে যদি আমি জাস্ট ফরগ্রাউন্ড কালারটা উপরে রেখে ক্লিক করি তাহলে কালার হয়ে যাবে, এবং তার স্ট্রোক যদি নান করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড স্ট্রোকটা নান করতে পারি। দেন আমি সিলেকশন টুল সিলেক্ট করে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এখন কর্নারগুলা রাউন্ড করব। সেটার জন্য যেমন এখন দেখতেছেন এটা জাস্ট রেক্টেঙ্গেল আছে, এটার কর্নার যদি রাউন্ড করতে চাই সেটার জন্য আমি ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, দেন রাউন্ড কর্নার, জাস্ট 10 পিক্সেল দিলেই এনাফ। দেখতে পাচ্ছেন যে এখন রাউন্ড কর্নার হয়ে গেছে। এখন এটাতে যদি আমি একটা ইফেক্ট দিতে চাই, জাস্ট গ্লোজি ইফেক্ট, তাহলে সেটার জন্য আমাকে এটা এই রেক্টেঙ্গেলের একটা কপি করতে হবে। জাস্ট অল্টার ধরে রেখে মাউস পয়েন্টটা টান দিয়ে কপি করলাম। দেন এটাকে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে, কোথায় গেলাম, ট্রান্সপারেন্সিতে আমার এই জিনিসটা ক্লিক করলে এখন সেটা সিলেক্ট হয়ে গেল, ছেড়ে দিলে সিলেক্ট চলে গেল। সিলেক্ট করলাম, দেন ট্রান্সপারেন্সিতে এই ফাঁকা স্থানে ডাবল ক্লিক করব। করার পরে এরকম একটা বক্স দেখবো, এখান থেকে ক্লিপ উঠিয়ে দিলে আমরা আগের স্থানটা দেখতে পাবো। দেন আমি এই বক্স রেক্টেঙ্গেলের উপর আরেকটা রেক্টেঙ্গেল, বড় রেক্টেঙ্গেল ড্র করব, তাহলে জিনিসটা একটু আচ্ছা হয়ে যাবে, দেখাবে। দেন গ্রেডিয়েন্টটা আমার ঠিক করব। গ্রেডিয়েন্ট অবভিয়াসলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। জাস্ট প্রসেস থেকে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। ওকে, গ্রেডিয়েন্ট জাস্ট স্লাইটলি দিক টানে চাপা দিয়ে, ওকে। দেন গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিচ দিয়ে উপর দিকে তুলতে হবে জিনিসটা, জাস্ট লাইক দ্যাট। সুবিধা মতো হওয়ার পরে আমি অফ করে দিব যখন আমার মনে হবে যে না, দিস ইজ এনাফ। আমার মনে হচ্ছে এটাই এনাফ, আর লিটিল বিট মোর করা যায়, জাস্ট লাইক দ্যাট। দেন আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে আগের বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল জি দিব, তাতে গ্রুপ হয়ে গেল। এখন আমি এটা যেখানে খুশি সেখানে মুভ করতে পারি, ছোট বড় করতে পারি। অ্যান্ড এটাতে গ্লোজি ইফেক্ট দেওয়ার জন্য এটার ফরগ্রাউন্ড কালার আমাকে হোয়াইট করতে হবে, জাস্ট লাইক দ্যাট। এখন আমি মনে হচ্ছে উপর থেকে একটা সাদা আবছা জিনিস এসেছে, লাইক দ্যাট। জাস্ট এটাকে ট্রান্সপারেন্সি একটু কমায় দেওয়া যায়, এইভাবে কমায় দিলাম। দেন পুরো বক্সটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে নিলাম। এখন যে কাজটা সেটা হচ্ছে জাস্ট এটার উপর একটা যে কোনো অবজেক্ট বসাতে হবে। যে কোনো অবজেক্ট বসালেই সেটা দেখা যাবে যে আমার আইকন হয়ে গেল। যেমন আমি লোগোস মানে সার্চেসের সিম্বলে গিয়ে দেন ওপেন সিম্বল লাইব্রেরি, দেন আমি আমার ইচ্ছা মতো সাপোজ সায়েন্স থেকে যে কোনো এক ধরনের সিম্বল নিতে পারি, অথবা কালারফুল সিম্বল চাইলে আমি কালারফুল সিম্বল এখানে অ্যাড করতে পারি। রাইট, লোগোস থেকে কালারফুল সিম্বল অ্যাড করতে পারবো। এখান থেকে সাপোজ দ্যাট এটাকে নেওয়া যাক, এটা আমার এখন একটা সিম্বল, এটাকে আমি এখানে অ্যাড করবো, জাস্ট একটু স্লাইডলি ছোট করে দেন এখানে অ্যাড করতে পারবো। জাস্ট এই জিনিসটা এখন একটা আইকন হয়ে গেল। অ্যান্ড এটাকে কিছু যদি 3D ইফেক্ট দিতে চাই তাহলে সিলেক্ট করে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো দিতে পারি আমরা।
জাস্ট এইভাবেই জবসের শ্যাডো অ্যাড করবো অ্যান্ড অপাসিটি একটু কমায় দিয়ে ওকে জাস্ট এই একটা সিম্বল লাইক আইকন হয়ে গেল। থ্যাংক ইউ।